আসসালামু আলাইকুম। ডেন্টাল স্কুলের আজকের সেশনে তোমাদের সবাইকে স্বাগতম। গত সেশন পর্যন্ত আমরা ডেন্টাল ওয়াক্স চ্যাপ্টারের বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তার আনসারগুলো পড়েছিলাম। আজকে আমরা ডেন্টাল ওয়াক্সের বেশ কিছু গুরুত্বপূর্ণ রিটেন এবং ভাইভা কোশ্চেন সম্পর্কে ভালো করে আলোচনা করব এবং আশা করছি তোমরা আমাদের এই লেকচার সেশনের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে। এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলে যাচ্ছি আমাদের মূল সেশনে। ডেন্টাল ওয়াক্স চ্যাপ্টারটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার এবং আজকে আমরা এই চ্যাপ্টারের বেশ ছোটখাটো কতগুলো ভাইভা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই যে কোশ্চেনটি আমরা পড়ব তা হচ্ছে ক্লাসিফাই কাস্টিং ওয়াক্স। ক্লাসিফাই কাস্টিং ওয়াক্স এটা কিন্তু ভাইভা বোর্ডে স্যারদের খুব কমন একটি কোশ্চেন। তাহলে জেনে নেই এই কোশ্চেনের আনসারটুকু। কাস্টিং ওয়াক্সকে আমরা সাধারণত চারটি ভাগে ভাগ করতে পারি। তা হচ্ছে 1. ইনলে কাস্টিং ওয়াক্স, 2. শীট কাস্টিং ওয়াক্স, 3. প্রিফর্মড কাস্টিং ওয়াক্স এবং 4. ওয়াক্স ম্যাশ। কাস্টিং ওয়াক্সের ক্লাসিফিকেশনটি আমি আরও একবার বলছি। 1. ইনলে কাস্টিং ওয়াক্স, 2. শীট কাস্টিং ওয়াক্স, 3. প্রিফর্মড কাস্টিং ওয়াক্স এবং 4. ওয়াক্স ম্যাশ। এক্ষেত্রে স্যাররা প্রতিটি টাইপসের ইউজগুলো সম্পর্কে জানতে চাইতে পারে, সেজন্য আমাদেরকে অবশ্যই এই প্রতিটি টাইপসের ইউজগুলো অনেক ভালো করে পড়ে রাখতে হবে। তাহলে শুরুতেই আমরা জেনে নিচ্ছি ইনলে কাস্টিং ওয়াক্সের ইউজগুলো। ইট ইজ ইউজ টু ফর্ম প্যাটার্নস ফর ইনলেস ক্রাউনস, স্প্লিন্টস, pontics and frameworks for partial denture, backing for pontics of partial denture, used as a copper band impression material for taking impression of a single tooth in crown and inlay works. তারপর আমরা জেনে নিচ্ছি শীট কাস্টিং ওয়াক্সের ইউজগুলো। শীট কাস্টিং ওয়াক্সের ইউজগুলো হচ্ছে মেকিং দ্য প্যাটার্ন ফর মেটালিক ডেঞ্চার বেসেস, ওয়াক্সিং কানেক্টরস অফ অল টাইপস ফর পার্শিয়াল ডেঞ্চার কাস্টিং, waxing crown areas on gold casting while etching with acid, boxing impressions for dyes, এবং সবশেষে থাকছে waxing the cathode holder in the copper plating। তারপর আমরা জেনে নিচ্ছি প্রিফর্মড কাস্টিং ওয়াক্সের ইউজগুলো। প্রিফর্মড কাস্টিং ওয়াক্সের ইউজগুলো হচ্ছে waxing clasps and occlusal rests for partial denture casting, waxing lingual bars and palatal bars or plates, waxing retention lugs and finishing lines for partial denture castings, waxing various types of splints used in the mouth, constructing sprues for casting। তারপর সবশেষে আমরা জেনে নিচ্ছি ইউজ অফ ওয়াক্স ম্যাশ। ওয়াক্স ম্যাশের ইউজগুলো হচ্ছে ইট ইজ ইউজড অ্যাজ ওয়াক্স প্যাটার্ন ফর রিটেনশন ম্যাশেস উইচ সিকিউর দ্য অ্যাক্রাইলিক রেজিন ডেঞ্চার বেস টু দ্য মেটাল ফ্রেমওয়ার্কস অফ রিমুভেবল পার্শিয়াল ডেঞ্চার্স, ওয়াক্স প্যাটার্ন ফর রিটেনশন ম্যাশেস উইচ সিকিউরস দ্য অ্যাক্রাইলিক রেজিন পার্টস টু দ্য মেটালিক পার্টস অফ ম্যাক্সিলারি কমপ্লিট ডেঞ্চার বেসেস মেড অফ মেটালস। আশা করছি আনসারগুলো তোমরা ভালোভাবে মুখস্থ করে নিবে। তারপর যে কোশ্চেনটি আমরা পড়ব তা হচ্ছে হাউ ক্যান ইউ গেট অ্যান অ্যাকিউরেট ইনলে ওয়াক্স প্যাটার্ন। কিভাবে একটি অ্যাকিউরেট ইনলে ওয়াক্স প্যাটার্ন পাওয়া যাবে? এর আনসারটুকু হচ্ছে ইট মাস্ট বি এবল টু অ্যাডাপ্ট দ্য প্রিপেয়ার্ড পোর্শন, দেয়ার শুড বি নো ডিস্টরশন, দ্য প্যাটার্ন মাস্ট বি কার্ভড অ্যাকিউরেটলি, দ্য প্যাটার্ন শুড বি ইনভেস্টেড ইমিডিয়েটলি। বলে রাখা ভালো, এই কোশ্চেনটি কিন্তু অত্যন্ত কমন একটি কোশ্চেন যা ভাইভা বোর্ডে স্যাররা খুব কমনলি ধরে থাকে। তাই আমি এর আনসারটুকু আরও একবার বলে দিচ্ছি। কিভাবে আমরা অ্যাকিউরেট ইনলে ওয়াক্স প্যাটার্ন পাবো তার আনসারটি হচ্ছে ইট মাস্ট বি এবল টু অ্যাডাপ্ট টু দ্য প্রিপেয়ার্ড পোর্শন, দেয়ার শুড বি নো ডিস্টরশন, দ্য প্যাটার্ন মাস্ট বি কার্ভড অ্যাকিউরেটলি, দ্য প্যাটার্ন শুড বি ইনভেস্টেড ইমিডিয়েটলি। আশা করছি কোশ্চেনটি তোমরা ভালো করে মুখস্থ করে নিবে। তারপর যে কোশ্চেনটি আমরা পড়ব তা হচ্ছে ডিফারেন্সিয়েট বিটুইন মডেলিং ওয়াক্স অ্যান্ড বেস প্লেট ওয়াক্স। এটি অনেক কমন একটি ভাইভা কোশ্চেন যা দেখা যায় প্রতি 10 জনের মধ্যে 8 জনকেই স্যাররা ভাইভা বোর্ডে ধরে থাকে। তাই এর আনসারটুকু আমরা অনেক ভালো করে মুখস্থ করে নিব। মডেলিং ওয়াক্স এবং বেস প্লেট ওয়াক্সের ডিফারেন্সটি হচ্ছে সফটেনিং টেম্পারেচার। মডেলিং ওয়াক্সের ক্ষেত্রে সফটেনিং টেম্পারেচার শুড বি কম্পারেটিভলি হাই এবং বেস প্লেট ওয়াক্সের ক্ষেত্রে শুড বি কম্পারেটিভলি লো। কালার
মডেলিং ওয়াক্সের ক্ষেত্রে কালার হচ্ছে পিঙ্কিশ এবং বেস প্লেট ওয়াক্সের ক্ষেত্রে কালার হচ্ছে ব্রাউন। থিকনেস, মডেলিং ওয়াক্সের ক্ষেত্রে থিকনেস হচ্ছে 1/16 অফ অ্যান ইঞ্চ এবং বেস প্লেট ওয়াক্সের ক্ষেত্রে থিকনেস হচ্ছে ইউজুয়ালি 2 to 3 মিলিমিটার। ইউজেস, মডেলিং ওয়াক্সের ক্ষেত্রে ইউজ হচ্ছে মেকিং প্যাটার্ন ফর পার্মানেন্ট ডেন্চার বেস অ্যান্ড মেকিং অক্লুসাল রিম এবং বেস প্লেট ওয়াক্সের ক্ষেত্রে ইউজ হচ্ছে মেকিং স্পেশাল ট্রে। তারপর যে কোশ্চেনটি আমরা পড়ব এটিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, তা হচ্ছে ডিফারেন্সিয়েট বিটুইন মডেলিং ওয়াক্স অ্যান্ড কাস্টিং ওয়াক্স। এর ডিফারেন্সগুলো হচ্ছে মডেলিং ওয়াক্সের ক্ষেত্রে সফটনিং টেম্পারেচার শুড বি কম্পারেটিভলি হাই এবং কাস্টিং ওয়াক্সের ক্ষেত্রে সফটনিং টেম্পারেচার শুড বি কম্পারেটিভলি লো। মডেলিং ওয়াক্সের ক্ষেত্রে কমন কালার ইজ পিঙ্কিশ এবং কাস্টিং ওয়াক্সের ক্ষেত্রে কমন কালার ইজ ব্লু অর গ্রিন। মডেলিং ওয়াক্সের ক্ষেত্রে থিকনেস হচ্ছে অ্যাবাউট 2 to 3 অফ অ্যান ইঞ্চ এবং কাস্টিং ওয়াক্সের ক্ষেত্রে এর থিকনেস হচ্ছে ইউজুয়ালি 0.1 to 0.3 মিলিমিটার। মডেলিং ওয়াক্সের ক্ষেত্রে এর ইউজগুলো হচ্ছে মেকিং দ্য প্যাটার্ন ফর নন মেটালিক ডেঞ্চার বেসেস এবং কাস্টিং ওয়াক্সের ক্ষেত্রে এর ইউজগুলো হচ্ছে মেকিং দ্য প্যাটার্ন ফর মেটালিক ডেঞ্চার বেসেস। ডেন্টাল ওয়াক্স চ্যাপ্টার নিয়ে আমাদের আলোচনা এতটুকুই ছিল। আশা করছি ডেন্টাল ওয়াক্স সম্পর্কে তোমাদের আর কারো কোনো প্রবলেম থাকবে না এবং তোমাদের যার যেই টপিক সম্পর্কে প্রবলেম আছে এবং লেকচার সেশন চাও তারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাও। আমরা অবশ্যই ডেন্টাল স্কুলের পক্ষ থেকে সেই সকল টপিকে লেকচার সেশন আয়োজন করার চেষ্টা করব এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ।